চলো 18 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। এখানে দেখো কি বলছে, কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n × n+1 হলে ধারাটির 10টি পদের সমষ্টি কত তা বের করো। তাহলে আমাদের প্রথমত কি লিখতে হবে, এখানে দেওয়া আছে কি দেয়া আছে, ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি দেয়া আছে। তাহলে কি লিখবো, ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি কত দেয়া আছে, Sn = n × n+1। Sn লিখলাম কারণ আমরা সমষ্টিকে Sn দ্বারা প্রকাশ করি এর জন্য। তাহলে এখানে দেখো তো কি বলা হয়েছে, ধারাটির 10টি পদের সমষ্টি কত। সুতরাং আমরা লিখতে পারি ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি। n এর জায়গায় শুধুমাত্র 10 বসাবো। এখানে দেখো 10 × 10 + 1 11, 10 × 11 আলটিমেটলি কত আসবে, 110। ওইটাই আনসার। কারণ এখানে কি বলছে, কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n × n+1 হলে ধারাটির 10টি পদের সমষ্টি কত। তারা বলছে কোন একটা ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি এত, তাহলে ওই ধারাটির 10টি পদের সমষ্টি কত। তাহলে আমরা লিখলাম ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn = n × n+1, ওইটা লিখলাম। যেহেতু বলছে ধারাটির 10টি পদের সমষ্টি বের করতে, তাহলে আমরা লিখলাম ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি, শুধুমাত্র n এর জায়গায় 10 বসালাম। আলটিমেটলি আমাদের উত্তর আসলো 110। তাহলে এখন দেখো 19 নম্বর অঙ্কটি। 19 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 144 এবং প্রথম 20 পদের সমষ্টি 560 হলে এর প্রথম 6টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে যেহেতু ধারার অঙ্ক নিয়ে কথাবার্তা বলতেছি, তাহলে প্রথমত আমাদের দেখতে হবে এখানে প্রথম পদ আছে কিনা, সাধারণ অন্তর অথবা সাধারণ অনুপাত আছে কিনা। যেহেতু এটি একটি সমান্তর ধারা, তাহলে আমাদের খুঁজতে হবে সাধারণ অন্তর আছে কিনা। তাহলে প্রথমত দেখো তো এখানে প্রথম পদ আছে কি না, এখানে প্রথম পদ দেয়া নেই। তাহলে ধরে নিতে হবে ধারাটির প্রথম পদ। তাহলে লিখো, মনে করি বা ধরি সমান্তর ধারাটির প্রথম পদ, প্রথম পদ ইকুয়াল টু আমরা কি ধরে নিতে পারি, এ। প্রথম পদ ধরে নিলাম এ। ধারাটির সাধারণ অন্তর ইকুয়াল টু ধরে নিলাম ডি। তাহলে এখানে দেখো কি বলছে, একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি। আমরা সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টির সূত্র জেনে আসছি। তাহলে লিখো, আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি
Sn equal to n by 2 2a plus n minus 1 into d। তারা কি বলছে? প্রথম 12 পদের সমষ্টি 144। সুতরাং 12 পদের সমষ্টি n এর জায়গায় শুধুমাত্র 12 বসাবো। n এর জায়গায় 12 বসালাম। n এর জায়গায় শুধুমাত্র 12। 2a প্লাস n এর জায়গায় কত বসাবো? 12 বসাবো। d তো d থাকবে। এখানে দেখো ওইটায় ভাগ আকারে আছে, তাহলে যদি কাটা দেই তাহলে কত হবে? উপরে 6। এখানে 2a প্লাস 12 থেকে যদি বিয়োগ করে দিই তাহলে 11 d। তাহলে ওইটা ওইভাবে রাখলাম। তারা বলে দিয়েছে যে সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 144। তাহলে কি লিখতে পারি? ওইটা ইকুয়াল টু 144 লিখতে পারি। তাহলে প্রশ্ন মতে 6 into 2a plus 11d equal to 144। তাহলে এখানে দেখো তো 6 গুণ আকারে আছে, অপোজিট সাইডে গেলে ভাগ আকারে হয়ে যাবে। 144 ডিভাইডেড বাই 6, 144 ডিভাইডেড বাই 6 24। এখানে কত আসবে? 24। 2a plus 11d equal to 24। ওইটাকে ধরে নিলাম ওইটা 1 নম্বর সমীকরণ। তাহলে আবার দেখো তো আরেকটি কি বলছে? এবং এবং প্রথম 20 পদের সমষ্টি 560। তাহলে কি লিখব? আবার প্রথম 20 পদের সমষ্টি, অথবা শুধু 20 পদের সমষ্টি লিখতে পারো। সমষ্টি যেহেতু 20 উল্লেখ করে দিছি তাহলে n এর জায়গায় শুধুমাত্র 20 বসাবো। ওই সূত্রে n এর জায়গায় 20 বসালাম ডিভাইডেড বাই 2, 2a প্লাস n এর জায়গায় 20 বসালাম মাইনাস 1 ইন্টু d। তাহলে এখানে দেখো তো কত আসবে? ওইটা এটা যদি কাটা দেই তাহলে কত আসবে? 10 10 ইন্টু 2a প্লাস 20 থেকে 1 বিয়োগ করে দিলে 19d। তাহলে ওইখানে আবার প্রশ্ন মধ্যে লিখতে পারি। তারা বলে দিয়েছে যে 20 পদের সমষ্টি 560। প্রশ্ন মধ্যে লিখতে পারি 10 ইন্টু 2a প্লাস 19d ইকুয়াল টু 560। তাহলে এখানে দেখো তো 2a প্লাস 19d ইকুয়াল টু 560 ডিভাইডেড বাই 10। ওইটা কাটা দিলাম। তাহলে এখানে কত আসবে? 2a প্লাস 19d ইকুয়াল টু 56। ওইটাকে ধরি 2 নম্বর সমীকরণ। তাহলে দেখো এখানে ওইটা হলো 1 নম্বর সমীকরণ এবং ওইটা 2 নম্বর সমীকরণ। ওই দুইটা সমীকরণের মধ্যে ওইটা 2 নম্বর সমীকরণটা বড়। তাহলে আমরা লিখব 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বিয়োগ করে পাই। 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বিয়োগ করে পাই। আমরা বিয়োগ করতেছি ওই জন্য যাতে আমরা ডির মান বের করতে পারি।
তারপর ডির মান যে কোনো একটা সমীকরণে বসালে এর মান পেয়ে যাব। তাহলে লেখো 2 নম্বর সমীকরণ 2a প্লাস 19d ইকুয়াল টু 56। প্রথম সমীকরণটা ছিল 2a প্লাস 11d ইকুয়াল টু 24। সমীকরণ বিয়োগ করতে হলে নিচের সমীকরণের চিহ্নে পরিবর্তন হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। 2a বাদ যাবে। 19 থেকে 11 বিয়োগ করলে কত থাকে? 8, 8টা ডি থাকবে। 56 বিয়োগ 24 কত আসবে? 32। তাহলে এখানে দেখো তো ডি ইকুয়াল টু 8 ডি এর সাথে গুণাকারে আছে 32 ডিভাইডেড বাই 8। তাহলে ডি ইকুয়াল টু আসবে 4 8 32 4। এখন যদি ডি এর মান 1 নং সমীকরণে বসিয়ে দেই তাহলে এর মান পেয়ে যাব, অথবা 2 নং সমীকরণে বসালেও এর মান আমরা পেয়ে যাব। তাহলে ওইটা ডি এর মান 1 নং সমীকরণে বসাই। চলো, ডি এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণটা আমাদের কি ছিল? 2a প্লাস 11d ইকুয়াল টু 24। তাহলে ডির জায়গায় শুধুমাত্র 4 বসাবো। 2a প্লাস 11 ইন্টু 4 ইকুয়াল টু 24। তাহলে ওইখানে দেখো তো কত আসবে? 2a প্লাস 4 11 44 ইকুয়াল টু 24। অপোজিট সাইডে যদি 44 যায় তাহলে মাইনাস আসবে। 2a ইকুয়াল টু 24 বিয়োগ 44। 2a ইকুয়াল টু 24 বিয়োগ 44। তাহলে ওইখান থেকে কত পাবো? তাহলে দেখো ওইদিকে ফোনে নেই। 2a ইকুয়াল টু 24 বিয়োগ 44 মাইনাসের 20। আলটিমেটলি এর মান কত আসবে? -20 ডিভাইডেড বাই 2। সুতরাং a ইকুয়াল টু আসবে -10। এখন আমরা এর মান জানি, ডি এর মানও জানি, তাহলে আমরা এর প্রথম 6টি পদের সমষ্টি নির্ণয় করতে পারবো। তাহলে চলো, সুতরাং প্রথম 6টি পদের সমষ্টি। প্রথম 6টি পদের সমষ্টি। যেহেতু 6টি পদের সমষ্টি বলে দিয়েছি তাহলে n এর জায়গায় 6 বসাবো। n এর জায়গায় কি বসাবো? 6। n বাই 2। 2 এর মান কত পেয়েছি? এর মান আমরা কত পেয়েছি? -10। -10। 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। n এর জায়গায় 6 -1 ইন্টু ডি এর মান কত? ডি এর মান আমরা বের করে আসছি 4। তাহলে ওইটাকে দেখো তো ক্যালকুলেশন কিভাবে করা যায়। ওইটা যদি কাটা দেই তাহলে এখানে থাকবে 3 -10 ইন্টু 2 মাইনাসের 20 প্লাস এখানে থাকবে 5 ইন্টু 4। দেখো তো কি করা যায়। 20 প্লাস এখানে 4 5 20, এখানে আসবে প্লাসের 20, এখানে আছে মাইনাসের 20। ওইটা যদি কাটা যায় তাহলে কত থাকবে? 3 ইন্টু 0, এখানে 0 থাকবে। তাহলে 3 ইন্টু 0 যদি করি তাহলে আলটিমেটলি আমাদের উত্তর আসবে 0। ওইটাই আনসার। অর্থাৎ এর প্রথম 6টা পদের সমষ্টি 0। দেখো এখন 22 নম্বর অঙ্কটি।
তারা বলছে যে দেখাও যে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট 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 প্লাস 125 ইকুয়াল টু 169 প্লাস 171 প্লাস 173 প্লাস ডট 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 প্লাস 29 পর্যন্ত। অর্থাৎ তারা বলছে যে দেখাও যে ওই সম্পূর্ণটার যোগফল ইকুয়াল টু ওই সবগুলা পদের যোগফল সমান। অর্থাৎ ওইখানে ডট ডটের ভিতরে অনেক সংখ্যা আছে, 1 থেকে ওই ডট ডটের ভিতরের সংখ্যা সহ 125 পর্যন্ত সবগুলো সংখ্যার যোগফল ইকুয়াল টু দেখাতে হবে 169 থেকে ডট ডটের ভিতরে যতগুলো সংখ্যা আছে এবং 209 পর্যন্ত সবগুলো সংখ্যার যোগফল সমান। তাহলে প্রথমত আমাদের কি বের করতে হবে, 125 কত নম্বর পদে অবস্থান করতেছে তা বের করা লাগবে। তাহলে চলো প্রথমত এখানে ওই ধারাটিতে প্রথম পদ কত আছে, প্রথম পদ আমরা কি লিখতে পারি, প্রথমে বাম পক্ষ করবো তারপরে ডান পক্ষ। লেখো লেফট হ্যান্ড সাইড। এটা কোন ধরনের দ্বারা, 3 থেকে যদি 1 বিয়োগ করে দেই তাহলে 2, 5 থেকে 3 বিয়োগ করলে 2, 7 থেকে 5 বিয়োগ করে দিলে 2। তাহলে প্রতি ক্ষেত্রে যদি পার্থক্য সব সময় সমান হয় তাহলে এটি একটি সমান্তর দ্বারা। তাহলে লেখো সমান্তর দ্বারার প্রথম পদ অথবা দ্বারাটির প্রথম পদ, দ্বারাটির প্রথম পদ, প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করি, এ দ্বারা। প্রথম পদ a ইকুয়াল টু 1, এটা হলো প্রথম পদ, এটা হলো দ্বিতীয় পদ, ওইটা হলো তৃতীয়, ওইটা হলো চতুর্থ পদ, এরকম ভাবে চলতেছে। দেখো দ্বারাটির সাধারণ অন্তর, যেহেতু এটি একটি সমান্তর দ্বারা তাহলে কি লিখবো, সাধারণ অন্তর। d ইকুয়াল টু 3 মাইনাস 1 ইকুয়াল টু কি আসবে, 2। প্রথমত আমাদের বের করতে হবে 125 কত নম্বর পদে অবস্থান করতেছে। অর্থাৎ এটাকে যদি ধরি 1, ওইটা 2 নম্বর পদ, ওইটা 3, এরকম ভাবে যদি গণনা করতে থাকি তাহলে 125 কত নম্বরে গিয়ে পাবো। তাহলে চলো আমরা কিভাবে বের করতে পারি। আমরা জানি n-তম পদের সূত্র একটা শিখে আসছে, n-তম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু d। n-তম পদের সূত্র আমরা শিখে আসছি। তাহলে আমরা কি লিখতে পারি, ওইটাকে ধরে নিলাম n-তম পদ, ধরি n-তম পদ 125 পদ 125। তাহলে n-তম পদের সূত্র কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু লিখতে পারি 125। এখানে আমাদের এর মান কত আছে, 1 প্লাস n এর মান আমরা বের করতে হবে, d এর মান কত 2, 125 লিখলাম। তাহলে এখানে দেখো তো n মাইনাস 1 ইন্টু 2 ইকুয়াল টু 125 বিয়োগ ওইটা যদি ডান সাইডে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 1, n মাইনাস 1 ইন্টু 2 ইকুয়াল টু 124। তাহলে এখানে দেখো তো n মাইনাস 1 এর সাথে 2 গুণ আকারে আছে, তাহলে অপোজিট সাইডে গেলে 124 ডিভাইডেড বাই 2 কত আসবে, n মাইনাস 1 ইকুয়াল টু 124 ডিভাইডেড বাই 2 62 আসবে। n ইকুয়াল টু 62 যোগ ওই মাইনাস এর 1 ডান সাইডে গেলে প্লাস এর হবে, n ইকুয়াল টু 63, 62 যোগ 1 63।
তাহলে আমরা পেয়ে গেলাম 125 63 নম্বর পদে অবস্থান করতেছে। তাহলে আমরা কি লিখব? সমষ্টি সংক্ষেপে লিখে ফেলি, সমষ্টি ইকুয়াল টু সমষ্টি n এর জায়গায় কত বসাবো? 63। সমষ্টি সূত্র n ইকুয়াল টু n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। n এর জায়গায় শুধুমাত্র 63 বসাবো, n/2 2 এর মান কত বের করে আসছি 1 প্লাস n এর জায়গায় কত বসাবো? 63 n মাইনাস 1 ইন্টু d এর মান কত? 2। তাহলে এখানে দেখো 63 ডিভাইডেড বাই 2, 63 ডিভাইডেড বাই 2, 2 ইন্টু 1 যদি করি তাহলে 2 আসবে। এখানে আসবে 62 ইন্টু 2, রাইট? তাহলে এখানে দেখো 63 ডিভাইডেড বাই 2, 2 প্লাস 62 ইন্টু 2 যদি করি তাহলে কত আসে? 124। তাহলে এখানে দেখো তো 63 ডিভাইডেড বাই 2, 124 যোগ 2, তাহলে কত আসবে? 126। 126 63-র সাথে গুণাকারে আছে। 63 ইন্টু 126 ডিভাইডেড বাই 2, 63 ইন্টু 126 ডিভাইডেড বাই 2, তাহলে আসবে আলটিমেটলি ওইটার ফলাফলটা 3969। ওইটা পেলাম আমরা বাম পক্ষ। এখন আমাদের ডান পক্ষ বের করতে হবে। তাহলে লেখো রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড আমাদের কি ছিল? দেখো তো রাইট হ্যান্ড সাইডে ছিল ওইটা প্রথম পদ, ওইটা দ্বিতীয় পদ। তাহলে বের করতে হবে 209 কত নম্বর পদে? প্রথমত দ্বারাটির প্রথম পদ, প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করি? এ। প্রথম পদ এ ইকুয়াল টু কত? 169। দ্বারাটির সাধারণ অন্তর্গত, সাধারণ অন্তর ডি ইকুয়াল টু দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, 171 বিয়োগ 169। তাহলে কত আসবে? 171 বিয়োগ 169 ইকুয়াল টু 2। তাহলে আমরা ধরে নেই 209 কত নম্বর পদে অবস্থান করতেছে? ধরি n-তম পদ 209। n-তম পদের সূত্র কি জানি আমরা? সমান্তর ধারার ক্ষেত্রে a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু 209 লিখতে পারি। তাহলে এখানে দেখো তো এর মান কত? 169 প্লাস n এর মান কত? n এর মান আমাদের বের করতে হবে, n মাইনাস 1 থাকলো যেভাবে আছে ওইভাবে। d এর মান কত? 2, 209 লিখলাম। তাহলে এখানে দেখো তো n মাইনাস 1 ইন্টু 2, 209 ওইটা আছে বাম সাইডে যোগ আকারে, ডান সাইডে আসলে বিয়োগ হয়ে যাবে। তাহলে n মাইনাস 1 ইন্টু 2, 209 থেকে যদি 169 বিয়োগ করে দেই তাহলে 40 আসবে। এখানে দেখো n মাইনাস 1 এর সাথে 2 গুণ আকারে আছে, অপোজিট সাইডে গেলে 40 ডিভাইডেড বাই 2 হয়ে যাবে। n মাইনাস 1 ইকুয়াল টু 40 ডিভাইডেড বাই 2, এখানে আসবে 20, রাইট? তাহলে এখানে দেখো তো n ইকুয়াল টু 20, ওইটা মাইনাস আছে, অপোজিট সাইডে গেলে প্লাস 1 হয়ে যাবে। তাহলে n ইকুয়াল টু আলটিমেটলি কত আসবে? 21 অর্থাৎ 21। তাহলে 209 ওই পদটা 21 নম্বর পদে অবস্থান করতেছে।
তাহলে আমাদের এখন সমষ্টি বের করে নিলেই উত্তর পেয়ে যাব। সমষ্টি ইকুয়াল টু লিখতে পারি এস, এন এর জায়গায় 21 বসাবো। আচ্ছা প্রথমে চলো সূত্রটা লিখে নিই। এস এন ইকুয়াল টু এন বাই টু, 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, রাইট? তাহলে এন এর জায়গায় 21 বসালাম। 21 ডিভাইডেড বাই 2, এর মান কত? 169 যোগ এন এর মান, এন এর জায়গায় 21 বসাবো। 21 মাইনাস 1, ডি এর মান কত? বের করে আসছে 2। তাহলে এখানে দেখো তো 21 ডিভাইডেড বাই 2, 2 ইন্টু 169, 169 ইন্টু 2, 338। ওইখান থেকে 21 থেকে যদি 1 বিয়োগ করে দেই তাহলে 20, 20 সাথে যদি 2 গুণ করে দেই তাহলে 40, রাইট? তাহলে এখানে দেখো তো 21 ডিভাইডেড বাই 2, ওইখানে কত আসবে? 338 যোগ 40, 378। ওইখানে 21 সাথে ওইটা কিন্তু উপরের সংখ্যা, মনে মনে ওখানে 1 আছে। 21 ইন্টু 378 ডিভাইডেড বাই 2, 21 ইন্টু 378 ডিভাইডেড বাই 2, আলটিমেটলি আমাদের ফলাফলটা আসবে 3969। অর্থাৎ বাম পক্ষের সাথে আমাদের ডান পক্ষ মিলে গেছে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ বাম পক্ষে যে ফলাফল আসছে আমার ডান পক্ষে ও সেম ফলাফল আসছে, তার মানে শর্ট। ধন্যবাদ সবাইকে।